মায়াপুর বা মুর্শিদাবাদ যাবার পথে বা আসার পথে 12 নম্বর জাতীয় সড়কের একদম ধারে সুন্দর একটি মনোরম পরিবেশে বসে যদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে চান, তাহলে কোজিকুটির হলো পারফেক্ট একটি ডেস্টিনেশন ফর অল দ্য ট্রাভেলার্স, যারা 12 নম্বর জাতীয় সড়ক ধরে ট্রাভেল করবেন। আজকে আমাদের ঠিকানা কোজিকুটির, একটি সম্পূর্ণ বাঙালি রেস্তোরাঁ, যেখানে পাবেন সব ধরনের খাবার। আজকে নদিয়া জেলার বাঙালিদের প্রিয় এই রেস্তোরাঁটি সম্পর্কে জানাবো সমস্ত তথ্য। আপনারা কিভাবে আসবেন, কেমন খাবার দাবারের কোয়ালিটি, সবই থাকবে আজকের ভিডিওটিতে। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক করার অনুরোধ রইল, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই জানাবো কোজিকুটির রেস্তোরাঁটি আসলে কোথায় অবস্থিত। শান্তিপুর থেকে কৃষ্ণনগরের পথে 12 নম্বর জাতীয় সড়কের ধারে, শান্তিপুর থেকে প্রায় 7 কিলোমিটার, কৃষ্ণনগর থেকে প্রায় 11.5 কিলোমিটার, বাতকুলা থেকে প্রায় 9.5 কিলোমিটার দূরে অবস্থিত বেলেডাঙ্গা মোড় ও দিগনগরের মধ্যবর্তী স্থানে এই রেস্তোরাঁটি। রাতের বেলায় এর সৌন্দর্য দিনের বেলা থেকেও বেশি। চারিদিকটা লাইটিংয়ে সুন্দরভাবে সেজে ওঠে এই রেস্তোরাঁটি। বেলেডাঙ্গা দিগনগরের মধ্যবর্তী স্থানে 12 নম্বর জাতীয় সড়কের ধারে এই রেস্তোরাঁতে আপনারা আসবেন কি করে? শান্তিপুর বা কৃষ্ণনগর থেকে বাসে করে আপনারা চলে আসতে পারেন সোজা এই রেস্তোরাঁটিতে, অথবা নিজস্ব বাইকে করেও আসতে পারেন, বা আপনারা যদি চান বাতকুলা থেকেও আসতে পারেন এই কোজিকুটিতে। বাতকুলা থেকে অটো আসছে দিগনগর পর্যন্ত, ফলে আপনারা খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন এই সুন্দর বাঙালিয়ানা রেস্তোরাঁটিতে। এই রেস্টুরেন্টটির সব থেকে বেশি আকর্ষণীয় হলো এখানকার গাছ। সমগ্র রেস্তোরাঁটি সেজে উঠেছে বিভিন্ন ধরনের বাহারি গাছ দিয়ে, বিভিন্ন ফুলের গাছ থেকে শুরু করে কিছু ফলের গাছও। অসাধারণ কালেকশন, শুধু গাছ আর ফুল দেখেই মন ভালো হয়ে যায়। সমগ্র রেস্তোরাঁটির বিভিন্ন ধরনের এই গাছপালা পরিচর্যা করার জন্য 2 থেকে 3 জন মালি রাখা রয়েছে, যারা এই গাছগুলি দেখাশোনা করেন। আর সব থেকে ভালো লেগেছে, খাওয়া দাওয়া শেষে এরা একটি গাছকেই উপহার হিসাবে আপনার হাতে তুলে দেবে, যা সত্যিই আমার কাছে অসাধারণ লেগেছে। গাছের প্রতি এই ভালোবাসা অটুট থাকুক সারা জীবন। তাই ট্রাভেলিং করার সময় যাত্রাপথে মুর্শিদাবাদ বা বহরমপুর, বা আপনারা যদি মায়াপুরও যান, এই রেস্টুরেন্টে আসতে পারেন, কাটিয়ে যেতে পারেন অল্প কিছু ভালো সময়। বা আপনার বাড়ি যদি কৃষ্ণনগর, রানাঘাট বা শান্তিপুরের মধ্যে হয়, তাহলেও ঘুরে যেতে পারেন এই রেস্টুরেন্টটি থেকে। এই জায়গাটি হলো রেস্টুরেন্টের মূল অংশ। সামনের এই বিল্ডিং বরাবর সোজাসুজি আপনাকে প্রবেশ করতে হবে মূল রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার জন্য। সমগ্র রেস্টুরেন্টটি কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই মূল বিল্ডিংয়ের নিচে বসার জায়গা রয়েছে, আবার উপরেও বসার সিট রয়েছে, আবার বাইরেও বিভিন্ন জায়গায় চারিদিকে ছড়িয়ে ছিটে রয়েছে বিভিন্ন বসার জায়গা। আপনাদের পছন্দের মতো আপনাদের বসার জায়গা বেছে নিন। একসঙ্গে অনেকজন এখানে বসতে পারে। আমরা বেছে নিয়েছিলাম বাইরের এই সুন্দর জায়গাতে বসে খাবার জন্য। মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিয়ে দিলাম বাটার নান এবং কড়াই চিকেন। চিকেনের বিভিন্ন আইটেমগুলি 300 থেকে 400 টাকার মধ্যে, বাটার নান এখানে 40 টাকা করে। খাবার অর্ডার করে আমরা আবার বেরিয়ে পড়লাম রেস্তোরাঁটি আরও ভালো করে দেখার জন্য। সামনেই রয়েছে একটা সুন্দর ডেকোরেটিভ জায়গা, যেখানে আপনার বার্থডে পার্টি থেকে শুরু করে যে কোনো পার্টিরই ব্যবস্থা করা যেতে পারে। জায়গাটিতে রয়েছে সুন্দর শান্ত মনোরম পরিবেশ, ফলে জায়গাটিতে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে ভালো লাগবে। রাতের বেলার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, সুতরাং এখানে আসাই যায়। ও আরেকটা কথা আপনাদের না বললেই নয়, আমি কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও তৈরি করছি না, একদম জেনুইন। আমি এখানে অনেকবার গিয়েছি, গিয়ে আমার যে জিনিসটা ফিল হয়েছে এখানে গিয়ে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে বারবার যেতে কেন ভালো লাগে বলুন তো? এই গাছের এই সৌন্দর্য সত্যি মনকে আবার টেনে নেয় এই কোজিকুটিরে। একটি ফুলের বাগান একজন মানুষের রুচির পরিচয় বহন করে, সেক্ষেত্রে এই কোজিকুটির এই ফুলের বাগান কোজিকুটিরের রুচির পরিচয় দেয় আমাদের সামনে। এটা মানে পার্টি পারপাস নাকি কোনো অনুষ্ঠান পারপাস নেওয়া হয় এটা? এই মুহূর্তে আমরা প্রবেশ করছি কোজিকুটিরের মধ্যে একটি বিশেষ ব্যবস্থায়, যেখানে ভিতরে রয়েছে প্রচুর একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা। 90 থেকে 100 জনের অ্যারেঞ্জমেন্ট এখানে একবারে একসঙ্গে করা যায়। আপনারা যদি অনেকে একসঙ্গে আসেন, এখানে আপনার বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে আরও অনেক অনুষ্ঠান করতে পারেন। সেক্ষেত্রে এই জায়গাটা যদি আপনাকে ব্যবহার করতে হয়, প্রথম 1.5 ঘন্টা একদম ফ্রি। এখানে এসি চালান, সমস্ত লাইট চালান, বসে খান, প্রথম 1.5 ঘন্টা একদম ফ্রি।
কিন্তু শর্ত আছে একটি, খাবার দাবার কিন্তু এখান থেকেই নিতে হবে, বাইরের খাবার অ্যালাউ করবে না। 1.5 ঘন্টা সময় কাটানোর পর যদি আপনারা আরও সময় কাটান সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটি চার্জেবল, পার ঘন্টা অনুসারে 750 টাকা করে চার্জ করা হয়। বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি নিয়ে পার্টি করার জন্য এই কোজি কুটির জায়গাটি অত্যন্ত পারফেক্ট একটি জায়গা, আপনারা এখানে আসতেই পারেন। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিংয়ের জায়গার অভাব নেই, বিশাল বড় পার্কিং এরিয়া এদের, অনেক বড় বড় গাড়ি এখানে সহজেই ঢুকতে পারে। এখানে রয়েছে 45 থেকে 47 সিঁড়ি উঁচু একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। সামনে কোজি কুটির সঙ্গে দেখুন এর গাছপালা, অসাধারণ এই সিনিক বিউটি। হাইওয়ের একদম পাশে, জনবসতি থেকে অনেকটাই দূরে, অত্যন্ত নিরিবিলি পরিবেশে এই সুন্দর রেস্তোরাঁটি অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে এই ওয়াচটার থেকে দূরে মায়াপুরের ইস্কন মন্দিরের চূড়াটি দেখতে পাওয়া যায়। বর্তমানে এই কোজি কুটির কিন্তু অনেক বড় বড় রেস্তোরাঁকে টেক্কা দিচ্ছে, শুধু টেক্কা নয়, অনেক বড় বড় রেস্তোরাঁ থেকে এগিয়ে গিয়েছে এই কোজি কুটির। এখানে আপনারা দিনের বেলাতে আসুন বা রাতের বেলাতেই আসুন, দুটোই ভালো লাগবে। ভেতরেই সামনে ঢুকেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার আসি এখানকার খাবার দাবারের কোয়ালিটি সম্পর্কে, এখানকার খাবার দাবার কেমন। যতবার এখানে ভিজিট করেছি ততবারই খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো লেগেছে। আজ যেমন আমরা খেয়েছিলাম পনির সঙ্গে বাটার নান, দুটো টেস্টই কিন্তু দারুণ ছিল, আমাদের সবারই ভালো লেগেছিল। এখানকার বিশেষ আকর্ষণ হলো এই আম দই, যেটি এখানেই তৈরি হয়, বেশ ভালো ছিল। সঙ্গে এখানকার ছিল কফি, দারুণ টেস্টি কফি। আপনারা শুধু চা কফি পানের জন্যও কিন্তু এই রেস্তোরাঁতে আসতে পারেন। অন্যদিন আমরা খেয়েছিলাম বাটার নান ও কড়াই চিকেন, টেস্ট কিন্তু বেশ ভালো ছিল, যদিও কড়াই চিকেন কিন্তু একটু স্পাইসি। আর খাওয়া দাওয়া শেষে মূল আকর্ষণ হলো এই রিটার্ন গিফট। রিটার্ন গিফটে আপনাকে ধরিয়ে দেবে এমন একটি সুন্দর গাছ, যা আপনার বাগানের শোভা বাড়াবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আসতেই পারেন। অল ওভার এই রেস্তোরাঁটি আমার বেশ ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিতরের পরিবেশ, খাবার দাবার, স্টাফদের ব্যবহার সবই কিন্তু রেস্তোরাঁতে ভালো, তাই এসে একবার ঘুরে যেতেই পারেন এই সুন্দর কোজি কুটির থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।